মানুষের গুনাহ কত বড় হতে পারে? পাহাড়ের সমান নাকি এই বিশাল আকাশের সমান? আজ আমরা এমন এক অলৌকিক ঘটনার কথা শুনব যা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় মানুষের গুনাহ যত বড়ই হোক না কেন আল্লাহর রহমত তার চেয়েও কোটি গুণ বড়। হযরত মূসা আলাইহিসসালাম একদিন মহান আল্লাহর দরবারে এক অদ্ভুত আরজি পেশ করলেন। তিনি জানতে চাইলেন, হে দয়াময় প্রভু, আমার অনুসারীদের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে বড় গুনাহগার ব্যক্তিটি কে? আল্লাহ তাআলা তখনই উত্তর দিলেন, হে মূসা, আজ সকালে এই পথ দিয়ে যে ব্যক্তি সবার আগে অতিক্রম করবে, জেনে রেখো সেই হলো তোমার উম্মতের মধ্যে সবচেয়ে বড় পাপী। আল্লাহর নির্দেশ অনুযায়ী মূসা আলাইহিসসালাম পথের ধারে এক কোণে বসে অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পর তিনি দেখলেন এক ব্যক্তি তার ছোট্ট একটি ছেলেকে নিয়ে সেই পথ ধরে ধীর পায়ে হেঁটে জঙ্গল অভিমুখে যাচ্ছে। মূসা আলাইহিসসালাম দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বললেন, তবে এই সেই ব্যক্তি যার পাপের বোঝা এই পৃথিবীর সবচেয়ে ভারী। সারাদিন পার হয়ে গেল। মূসা আলাইহিসসালাম আবারও আল্লাহর কাছে আরজি করলেন, হে আমার আল্লাহ, এবার আমাকে সবচেয়ে বড় নেককার মানুষটিকে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সূর্য ডোবার ঠিক আগ মুহূর্তে যে লোকটি তোমার সামনে দিয়ে ফিরে যাবে সেই হবে আজকের দিনের সবচেয়ে বড় নেককার। মূসা আলাইহিসসালাম অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দেখলেন সেই সকালের পাপী ব্যক্তিটি তার ছেলেকে কোলে নিয়ে হাসি মুখে ফিরে আসছেন। মূসা আলাইহিসসালাম অবাক হয়ে ফরিয়াদ করলেন, হে আমার আল্লাহ, একই ব্যক্তি কিভাবে সকালে মহাপাপী আর বিকেলে মহানেককার হয়? এটা কিভাবে সম্ভব? তখন আল্লাহর পক্ষ থেকে উত্তর এলো, হে মূসা, সকালে যখন এই ব্যক্তিটি ছেলেকে নিয়ে জঙ্গলে যাচ্ছিল তখন তার ছেলে তাকে জিজ্ঞেস করছিল, বাবা, এই জঙ্গল কত বড়? বাবা বললেন, অনেক বড়। ছেলে বলল, বাবা, এর চেয়ে বড় কি কিছু নেই? বাবা বলল, ওই পাহাড়গুলো। ছেলে আবারও বলল, পাহাড়ের চেয়ে বড় কি আছে? বাবা উত্তর দিল, এই বিশাল আকাশ। শেষে ছেলেটি নিষ্পাপ মনে প্রশ্ন করল, বাবা, এই আকাশের চেয়েও বড় কি কিছু আছে? তখন সেই বাবা তার সন্তানকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ বাবা, আমার পাপ এই আকাশের চেয়েও বড়, কিন্তু আমার পাপের চেয়েও অনেক অনেক বড় আমাদের আল্লাহর রহমত ও দয়া। মূসা তার এই অনুশোচনা আর আমার রহমতের উপর তার এই অগাধ বিশ্বাস আমার এতই পছন্দ হয়েছে, আমি তাকে মুহূর্তেই পৃথিবীর সবচেয়ে বড় পাপী থেকে সবচেয়ে বড় নেককার বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ! আমাদের রব কত দয়ালু! মনে রাখবেন, আল্লাহর শাস্তির চেয়ে তার ক্ষমার হাত অনেক বেশি প্রশস্ত। হে আল্লাহ, আপনি আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিন, আমাদের সঠিক পথে চলার তৌফিক দান করুন। আমিন।